আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একদম নো ফেল এবং ইজিভাবে লাচ্ছি পরোটা রেসিপি শেয়ার করব। আমার বিশ্বাস এই রেসিপিটি ট্রাই করলে যে কখনো লাচ্ছি পরোটা বানায়নি সেও পারফেক্টভাবে লাচ্ছি পরোটা বানাতে পারবে। আর একদম নো ফেল, কখনোই এইভাবে লাচ্ছি পরোটা বানালে আপনারা ফেল করবেন না। একদম পারফেক্টভাবে বাসায় লাচ্ছি পরোটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা ওই সুন্দর হাতটি দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সকলেই আমার সাথেই থাকবেন। তো চলুন কিভাবে এই পারফেক্ট লাচ্ছি পরোটা রেসিপিটি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটি করার জন্য আমাদের লাগবে আটা অথবা ময়দা। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি কোনো পরিমাণ মেপে নিইনি, ইচ্ছে মতো নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা তেল অ্যাড করে দিয়ে ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়া শেষ হলে হাত দিয়ে মুঠো করে দেখে নেবেন। যদি সুন্দরভাবে মুঠো হয় এবং হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়েছে। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। এই ডো কিন্তু অন্য পরোটার ডোয়ের চাইতে অনেকটাই সফট হবে, একটু নরম হবে। আর অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে ডো তৈরি করে নেবেন, কারণ প্রথম পর্যায়ে পানি অনেকটা অ্যাড করে দিলে কিন্তু ভালো করে ডো তৈরি করতে পারবেন না। অনেক সময় অনেক বেশি নরম হয়ে যেতে পারে এবং ব্যাটারে তৈরি হয়ে যেতে পারে ডো না হয়ে। আমার ডো তৈরি করা হয়ে গেছে। আমি ডো থেকে 3টা লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি এই ডোটা দিয়ে 3টা পরোটা তৈরি করব, এর জন্য 3টা লেচি কেটে নিচ্ছি। ডো থেকে লেচি কেটে নিয়ে বাটিটাকে সাইডে রেখে দেব। আর এবার লাচ্ছি পরোটার জন্য মেইন যে ব্যাটার, যেটা ছাড়া কখনোই লাচ্ছি পরোটা পারফেক্টভাবে বানানো সম্ভব না, সেই ব্যাটারটা গুলিয়ে নেব। এর জন্য কিছুটা ময়দা লাগবে আমাদের। এখানে কর্নফ্লাওয়ার হলে বেশি ভালো হয়, তবে ময়দা বা আটা দিয়েও করা সম্ভব। ময়দা বা আটা নিয়ে নেব। এরপরে কিছুটা পরিমাণ মতো তেল নিয়ে নেব, যেন ময়দাটা পুরোটা তেল দিয়ে একদম একটা ব্যাটার তৈরি হয়। এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। এরপরে আমরা পরোটা তৈরি করে নেব। তেল দিয়ে গোলানো ময়দার ব্যাটারটা সাইডে রেখে দিয়ে এবার পরোটা তৈরি করে নেব। তার জন্য আমি আগে থেকে যে লেচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটি লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে ভালো করে বেশ পাতলা করে একটি রুটি বেলে নেব। পাতলা করে রুটি বেলা হয়ে গেলে রুটিটার উপরে আগে থেকে যে তেল এবং ময়দা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ রুটির উপরে দিয়ে ভালোভাবে পুরোটা রুটিতে ছড়িয়ে দেব। ময়দা এবং তেলের মিশ্রণ পুরো রুটিতে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এরপর একটি চাকু দিয়ে চিকন চিকন করে রুটিটাকে কেটে নিতে হবে। পুরো রুটিটা চাকু দিয়ে চিকন চিকন করে লম্বা করে কেটে নেওয়ার পরে গোল গোল করে পুরো রুটিটাকে ঘুরিয়ে নিতে হবে। এরপরে সবগুলো একসাথে ধরে নিয়ে লম্বা করে নিতে হবে।
চিকন চিকন করে কেটে নেওয়া রুটির পিসগুলোকে একসাথে করে ধরে লম্বা করে নেওয়ার পরে গোল গোল করে একটি গোল শেপ দিয়ে নিতে হবে। জানি না আমি আমার ভিডিওতে কথা দ্বারা আমি আপনাদেরকে কতটা বোঝাতে পারি, তবে ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে গোল গোল করে ঘুরিয়ে একসাথে গোল করে নিতে হবে। চিকন চিকন করে কেটে নেওয়া রুটিটাকে গোল গোল করে শেপ দিয়ে নিয়ে আবার ওই হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, আর খুব বেশি কিন্তু বেলা যাবে না, সামান্য একটু বেলে নিতে হবে। আর খুব বেশি বেললে কিন্তু সাধারণ পরোটার মতোই হয়ে যাবে। আমার পরোটাটা বেলা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। পরোটাটা ভাজার জন্য একটি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি। এবার একটি ব্রাশ দিয়ে পুরোটা কড়াইয়ে তেল ছড়িয়ে দেব। এরপরে পরোটাটা কড়াইয়ের উপরে দিয়ে দিব। এই পরোটাগুলো ভাজতে একটু বেশি সময় লাগে, একটু সময় নিয়ে তারপরে ভাজতে হয়, কারণ এই পরোটাগুলো ভিতরে একটু বেশি পুরু থাকে, মোটা থাকে, সেই জন্য সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হয়। একদম লো হিটে দিয়ে যেন ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় এবং প্রত্যেকটা লেয়ার আলাদা থাকে। যখন একটা পিঠ হয়ে যাবে উল্টে দিয়ে উপর থেকে ব্রাশ দিয়ে আবার একটু তেল দিয়ে দিতে হবে। এভাবে একটু সময় নিয়ে দুইটা পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার পরোটাটা ভাজা শেষ হয়ে গেছে, এবার আমি পরোটাটাকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস, আমার লাচ্ছি পরোটা একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।